আসসালামু আলাইকুম, আমি হচ্ছি রোজিনা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমাদের বোম্বাই থেকে কলকাতা ফ্লাইট ছিল আমাদের, বোম্বাই টু কলকাতা। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা, তো আমরা বাড়ি যেয়ে ফ্লাইটে উঠে গিয়েছিলাম। তো দেখেন এত সুন্দর লাগছে ভিউজটা, আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ আমার ফার্স্ট টাইম ফ্লাইটে, তো আমার খুবই এনজয় হয়েছে। আমি এত সুন্দর ফ্লাইটে ফিলিংসটা পেয়েছি কি বলবো আপনাদের। আপনার এটা বোম্বে যখন আমরা উপরে উঠলাম, পুরো মেঘটা দেখে আমাদের মনটা এত খুশি হয়ে গিয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাই দেখুন। দিয়ে আস্তে আস্তে আমরা কলকাতার দিকে ঢুকতেই যাচ্ছিলাম। যত কলকাতার দিকে ঢুকে যাচ্ছিলাম তত কুয়াশা বেরোচ্ছিল আর রাত হচ্ছিল। তখন আমাদের প্রায় বাজে আমাদের 3টেই ফ্লাইট ছিল, আর কলকাতায় ল্যান্ডিং ছিল 5টা 40-এ। তো আমরা যখন 5টা 40-এ কলকাতায় ঢুকে যাই, তখন দেখতেই পাচ্ছেন এত সুন্দর কলকাতাটা আমাদের লাগছে ওপর থেকে। এমনিতে কুয়াশা ছিল বলে অতটা ভালো বোঝা যায়নি, কিন্তু অনেকই সুন্দর লেগেছে আমার কলকাতাটা। কলকাতাটা বলতে গেলে অনেকই বড়। তো গাইজ, আমি এত খুশি কি বলবো আপনাদের, বোঝাতে পারছি না বলে। আমি অনেক খুশি হয়েছি। আমার হাজব্যান্ড এটা আমার জন্য করেছে, অনেক খুশি আমি তাই জন্যে। কলকাতায় যখন 5টা 40 বাজে, তখন কলকাতায় পুরোপুরি আলো অন্ধকার হয়ে এসেছে। আমরা যখন কলকাতায় নেমে যাই তখন দেখি এত অন্ধকার হয়ে রাত হয়ে গেছে কলকাতায়। তো আমি ভাবছি মুম্বাইয়ে ছটা ছটা বেজে গেলেও আঁধার হয় না, আর কলকাতায় 5টা 40-এ রাত হয়ে গেছে। কলকাতায় দেখুন লাইটিংগুলো এত সুন্দর লাগছে ক্রিসমাসের জন্যে। এখন আমরা যেই দিনকে নামছিলাম সেই দিন ডেট ছিল 30শে ডিসেম্বর। তো এই জন্য ক্রিসমাস ট্রির জন্যে কলকাতাটা এত সুন্দর লাইটিং হয়েছিল, খুবই সুন্দর লেগেছে আমার। ল্যান্ডিংয়ের সময় আমার একটু ভয় লাগছিল, কিন্তু অতটাও নয়। ইন্ডিগোটা ভালো, টাইম অনুযায়ী টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছিল। ইন্ডিগো প্লেনটা টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছিল। তারপরে ইন্ডিগোতে মানে ল্যান্ডিং করার সময় কোনো রিস্কের কোনো ব্যাপারই ছিল না। ইন্ডিগোতে আরামসে, আমার ভয়ই লাগেনি ইন্ডিগোতে। তো আমার ল্যান্ডিং হওয়ার পর আমরা বেরিয়ে চলে গেলাম। তো ওখানে আমাদের গাড়ি করে এসেছিলো আমাদেরকে নিতে। তো আমরা ওখানে গাড়ি চেপে চলে গেলাম। বাই বাই গাইস, এখানেই আমার ব্লগ শেষ করছি।